লোকে বলে বালি চুরি, ওরা বলে রুটি রুচি। অবৈধ ব্যবসা করতে দেবার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ভিডিও ভাইরাল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও এখন শিল্পাঞ্চলে মোবাইলে, যেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ করছে স্থানীয়রা। দাবি, অবৈধ বালির পরিবহন করতে দিতে হবে, প্রয়োজনে গুলি খেতে রাজি, কিন্তু ব্যবসা চলবে। অবৈধ ব্যবসা করার জন্য আবেদন ও জানায় প্রশাসনকে তারা। কিন্তু এরকম অদ্ভুত দাবির কারণ কি, তা খুঁজতে আমরা পৌঁছেছিলাম অবৈধ ব্যবসায়ীদের কাছে। শিল্পাঞ্চলের কুলটি এলাকায় অটোতে পরিবহন হয় বালির, আবার হীরাপুর এলাকায় নদী থেকে সাইকেলে করে বস্তায় ভরতে বালির পরিবহন হয়। মাথার ঘাম পায়ে ফেলে বালির মধ্যে দিয়ে সাইকেল ঠেলে বালি নিয়ে আসে তারা জানে ওই ব্যবসা অবৈধ, কিন্তু উপায় নেই, সংসার চলবে না। চাল নুন থেকে ছেলে মেয়ের পড়াশোনা সবটাই ওই বালি বিক্রি করে শরীর টানে না। দিনে একবারের বেশি পরিবহন করা যায় না। একবার বালি তুলে গন্তব্যস্থলে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। 3 থেকে 400 টাকা আয় হয়। কখনো সমস্যার সম্মুখীনও হতে হয়, কিন্তু কাজ নেই, কাজের হাহাকার। কাজ পেলে আর কেউ এই কাজ করে? বাধ্য হয়েই ছেলে বউয়ের মুখের দিকে তাকিয়ে এই পথ বেছে নিতে হয়েছে, এমনটাই দাবি সাইকেলে আনা বালি ব্যবসায়ীদের। অপরদিকে কুলটির অটোতে করে আনা বালি পরিবহনকারীদের দাবি, ব্যবসা করতে দিতেই হবে, কাজ নেই, ব্যবসা চলে গেলে তাতে গুলি খেতেও রাজি তারা। প্রশাসনের সামনে এমন একটা বিক্ষোভের ভিডিও ভাইরাল নিয়ে শিল্পাঞ্চলে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ কি কাজের হাহাকার, নাকি এটাই একটা ব্যবসা, তা দেখার দায়িত্ব প্রশাসনের। তবে অবৈধ ব্যবসার দাবিতে বিক্ষোভ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বালি চুরি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সেই জায়গায় প্রশাসনের সামনে অবৈধ ব্যবসার দাবি আসানসোলের এক আশ্চর্য আন্দোলন বলেই তকমা পেয়েছে। এই যে বালি নিয়েছেন কোথা থেকে, আর মানে কেনই বা বালি নিয়ে? বালি নিয়েছে দাদা, শুনুন, কাজ ধান্দা বন্ধ হয়ে গেছে, সংসার চলছে না, ওই জন্য বালি বড়ানো হয়েছে। তো প্রত্যেকদিন কি এরকম ভাবেই বালি নিয়ে পরে নিজের সংসার চালান? চালাতে হবে, কিছু করার নেই। তো পার ডে কত টাকার মতন ইনকাম হয়ে যায়? ইনকাম বেশি হয় না, মানে প্রায় 300, 400, 1000? না না, 1000 যাবে না। এখন এই যে কাল সকালে বেচবো, কে দেবে 120, 110, 3 সাইকেলে চালানো হয়, বাস এইটুকুই হয়। তো এর আগে আপনারা কি কাজ করতেন? এই রাজমিস্ত্রি করতাম। রাজমিস্ত্রি, এখন সেটাও নেই? এখন মানে কি বলতে চান? এই যে সব জায়গায় কিন্তু বলা হচ্ছে যে কাজকর্ম না থাকলে পরে কিন্তু কাজকর্ম দিতে হবে। হ্যাঁ, সেইটাও ব্যবস্থা করতে হবে। এই যে দেখছি তো কত খাটালি পড়ছে আমাদের। তো এরকম ভাবে আপনাদের কেউ বাধাও দেয়? বাধা এখন পর্যন্ত দেয়নি কেউ। প্রায় কত কিলোমিটার আপনারা এরকম ভাবে মানে বালি পৌঁছান? না বেশি নেই, রমনডাঙ্গা এইটুকু। মানে এই এক হ্যাঁ, জায়গা এই নদীর থেকে ওই রমনডাঙ্গা। এক জায়গা থেকে নিয়ে যেতে প্রায় কতক্ষণ লাগে? মানে এখান থেকে 1 ঘন্টা, এদিক থেকে 1 ঘন্টা 2 ঘন্টা। তো সারাদিনে হয়তো তো আপনাদের তো মানে কিচ্ছু হবে না, খালি খাটালিটা বাড়বে। একটা সাইকেলে কটার বস্তা নিয়ে যান? এই যে 5টা। এরকম মানে প্রায় কতজনের মতন পরিবার? এই পরিমাণে কি পরিমাণ, নিজে পরিমাণকে দেখতে হবে না। আমার 2টো ছেলে আছে আর একটা বউ আর আমি, বাস। পরিমাণ তো আর কারো দেখতে পারবো না। আমার নিজের সংসার নিজে চালাতে হবে। আপনার নাম? নাম তো বললাম আপনাকে, কবর ওইখানে আগলে ওইখানে আমরা চালাচ্ছি এই নদী। ওই পেটের জন্য আমরা খাইতে পারছি না, কাজ নাই, যুগ নাই, কি করবো? কাজ করতে খাইতে তো হবে। পাবো এই 400 টাকা, 300 টাকা হয়। পৌঁছাবার খান ধর এখন 1.5 ঘন্টা লাগবে। সংসার আমার যা আছে, ছিলা ফিলা আছে, ওইটাই ছোট ছোট ছিলা আছে। কতটা কষ্ট কি বলতে চাও যে কাজ না থাকলে পরে কতটা অসুবিধা? অসুবিধা, বহু অসুবিধা হয়ে গেছে। একটা সাইকেলের মধ্যে কটা
একটা করে ওই দুটো সাইকেল দুটো দুবার ঠেলে বাস হয়ে যায় মানে পালাই দিই। আমার নাম ছোট মানুষ। এই যে বালি আপনারা নিয়ে যাচ্ছেন, কোথা থেকে নিয়ে যাচ্ছেন? এই নদী থেকে লিখছি। নদীতে কেন হঠাৎ এরকম? আগে মানে কাজকর্ম কি করতেন আমরা এইটি কাজ করছি বরাবর। বাবা? আচ্ছা, সংসার কিভাবে চলে এই বালি ওই 100-150 হয়, 200 সারাদিনে। সারাদিনে? তো ঘরে পরিবারে কতজন আছে আপনাদের? তো 5 জন মেম্বার। 5 জন। এবার বলেন অন্য কোনো কর্মসংস্থান নেই? নেই। কাজ বন্ধ হয়ে গেছে, এইটাতে ব্যবস্থা করছি আমি। এইটা মানে কি? এই বালি বেচছি। আচ্ছা, এই বাড়িটা কি করো? বেচে দিই। সাইকেলে করে নিয়ে যাও? হ্যাঁ, নিয়ে এ কষ্টভাবে। কত দূর থেকে আসো? ও বহুত দূর, ওই নদী থেকে উঠে খুব কষ্ট। কটার সময় বেরো সকালে? সকালে বেরোয় তোমার 8টা-9টা খাওয়া দাওয়ার পর। এতেই কি সংসার চলে? হ্যাঁ, এটা সমস্যা। কষ্ট তো খুব হয়। কষ্ট কি, প্রচুর কষ্ট। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে। কাজ নেই বলে এটা? হ্যাঁ, এটা না, কাজ না বলে করছে। কাজ না থাকলে এই তো অত সমস্ত করলে হবে না। কত করে বস্তা দেয় তোমাদের একটা বস্তায়? মানে এটা কে 160, মানে মানে 5টা 5টা বস্তায় 160 টাকা করে। কি নাম তোমার? জিতেন।